যাচ্ছি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে। এই মাশাআল্লাহ, শুকরান শুকরান, মাশাআল্লাহ। এখন তাকে কল দিচ্ছি, আজকে সকাল থেকে তার ফোনও বন্ধ, কলও রিসিভ করতেছে না। আয়তনে এশিয়া মহাদেশের পঞ্চম বৃহত্তম দেশ সৌদি আরবিয়া। এই দেশটার বিভিন্ন বড় শহরগুলোর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি স্মুথ হলেও এই দেশের রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ নতুন। সৌদি আরবের এক সিটি থেকে অন্য সিটিতে যেতে উন্নত মানের বাস সার্ভিস অ্যাভেলেবেল হলেও কোনো ধরনের রেল ব্যবস্থা নাই। শুধুমাত্র মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটারের এই পথে আছে আধুনিক বুলেট ট্রেনের ব্যবস্থা। ঘন্টায় 300 কিলোমিটার বেগে 2 থেকে 2.5 ঘন্টায় যাওয়া যায়, যদিও ভাড়া জনপ্রতি 7 থেকে 8,000 টাকা। আজকে মক্কা থেকে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে এই বুলেট ট্রেনে করে। আমার লাইফের প্রথম বুলেট ট্রেন এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে, সেই সাথে সৌদি আরবের সর্বপ্রথম বুলেট ট্রেনও এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চেষ্টা করবো সৌদি আরবের বুলেট ট্রেন সম্পর্কে একটা বিস্তর ধারণা আপনাদেরকে শেয়ার করতে, সেই সাথে আরো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। আমরা প্রথমে মক্কায় আমাদের হোটেল থেকে ট্যাক্সিতে করে আসলাম হারামাইন রেল স্টেশনে, যেটার ভাড়া পড়লো প্রায় 600 টাকা। এখন আসছি রেল স্টেশনের ভিতরে, দৃশ্যটা দেখে চোখ জোড়াবে যে কারোরই। দেখে মনে হচ্ছিল বিশ্বের উন্নত মানের কোনো একটা এয়ারপোর্টের ভিতর দিয়ে হয়তো বা আমরা পাস করতেছি। বুলেট ট্রেন এক্সপিরিয়েন্স করার জন্য অবশ্যই টিকিট নিতে হয় 2 থেকে 3 দিন আগে, যদিও বা এখানে প্রতি 20 মিনিট পর পরই এক একটা ট্রেন এখান থেকে ছেড়ে যায় মক্কা বা মদিনার উদ্দেশ্যে, মক্কা থেকে মদিনা বা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। এখানে যে কিউআর কোডটা আছে, কিউআর কোড স্ক্যান করে এই গেট খুলে গেল। এখন আমরা যাচ্ছি লিফটে করে দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলা থেকে আবার লিফটে করে নিচতলায় আসলাম। নিচতলায় এসেই দেখা পেলাম সেই কাঙ্ক্ষিত বুলেট ট্রেনের। স্টেশনের ভিতরে ব্যাগেজ পরিবহনের জন্য শুধু ট্রলি ভাড়া 150 আর ওয়ার্কার সহ নিলে 750 টাকা। সো দিস ইজ সৌদি আরব বুলেট ট্রেন, যাচ্ছি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে। আমাদের কোচ নাম্বার ছিল 10। সামনে থেকে 1, 2, 3, 4 পার হয়ে 10 নাম্বার কোচে আমরা এসে পৌঁছালাম। কোচে উঠতে এখানে দেখলাম লাগেজ রাখার জন্য জায়গা আছে, যেটা সিটের উপরেও আছে, সেই সাথে বড় লাগেজগুলো ক্যারি করার জন্য বগির এক পাশে এরকম কিছু স্পেস আছে। শুরু হতে যাচ্ছে আজকে আমাদের বুলেট ট্রেন এক্সপিরিয়েন্স। প্রথমে 10, 20, 30, 40, 50, 100, 150 এরকম গতি থাকলেও একটা পর্যায়ে গিয়ে 300 কিলোমিটার গতিতে স্থির আছে এই ট্রেন। যাওয়ার পথে দুপাশে শুধু মরুভূমি আর মরুভূমির বিস্তীর্ণ পাথরের পাহাড়গুলো ছাড়া অনেক ছোট ছোট কিছু বসতি এবং কিছু গ্রামাঞ্চল এখানে দেখা যাচ্ছে। সেই সাথে কিছু ক্ষেত খামারও দেখা যায়, বড় বড় খেজুর বাগানগুলোও এখানে দেখা যায়। যে মরুভূমিগুলো আমরা এখন ঘন্টায় 300 কিলোমিটার বেগে পার হয়ে যাচ্ছি, সেই মরুভূমিগুলো পার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তার সাহাবীদের নিয়ে, যদিও বা তখনকার সময় ছিল উটের বা ঘোড়ার সময়। দেখতে দেখতে আমরা চলে এলাম মদিনার অনেক নিকটবর্তী। এটাই সৌদি আরবের বুলেট ট্রেন, যেটাতে করে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 300 কিলোমিটার বেগে মক্কা থেকে মাত্র আসলাম মদিনায়, প্রায় 550 কিলোমিটার পথ মাত্র 2 ঘন্টায়। পবিত্র মসজিদুল হারাম মক্কা এবং মদিনা, এই দুই মসজিদকে একসাথে বলা হয় হারামাইন। এই দুই মসজিদের হারামাইন কর্তৃপক্ষ থেকে এই বুলেট ট্রেনের ব্যবস্থা। মদিনায় এসে অন্য রকমের একটা ফিল কাজ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিতে শুয়ে আছেন, সেই ভূমির নাম সৌদি আরবের মদিনা। Is it free? Yeah, it's free. Wow. এখানে ওয়েলকাম করতেছে মদিনাতে ফ্রিতে। থ্যাংক ইউ।
Free. إيه ما شاء الله شكرا شكرا ما شاء الله شكرا 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 এটা আসলে ইন্টারেস্টিং ছিল মদিনায় আসার পর পানি নাস্তা ফুলের পাপড়ি দিয়ে ওয়েলকাম জানাচ্ছে মদিনা এয়ারপোর্টে মদিনা রেল স্টেশনে। খুবই সুন্দর একটা গাছ যেখানে ঝুলানো আছে হাদিসের বাণী কবিতার লাইন সহ বিভিন্ন চিরকুট। এটা আসলে ইন্টারেস্টিং ছিল মদিনাতে আসার সাথে সাথেই ফুলের পাপড়ি দিয়ে গোলাপ ফুলের পাপড়ি পানি আর হালকা কিছু ব্রেডস দিয়ে ওয়েলকাম জানাচ্ছে। মদিনায় ল্যান্ড করলাম। এখানে মজার কাণ্ড হয়েছে, গতকালকে আমার ছোটবেলার একটা ফ্রেন্ডের সাথে কথা বলে আসছিলাম, সে আমাকে এখানে পিক করার কথা মদিনা রেল স্টেশন থেকে। এখন তাকে কল দিচ্ছি আজকে সকাল থেকে, তার ফোনও বন্ধ, কলও রিসিভ করতেছে না। এক পরিচিত হোটেল আছে, ওনাকে ফোন দিলাম। এখান থেকে প্রায় 14 কিলোমিটার পথ, ভাড়া নিতেছে 40 রিয়াল। তো এটাই ছিল তো এটাই ছিল এয়ারপোর্ট। তো এটাই ছিল মানে এখানে পরিবেশটা দেখে আমার মুখ দিয়ে বারবার এয়ারপোর্ট আসতেছে। From hello. I'm from Yemen. Yemen. What's your name? What's the name? Tariq. Tariq. MashaAllah, nice name. I'm from Ana Nasiruddin. Nasruddin. Yes. MashaAllah. I'm from From Bangladesh. Bangladesh. Yes. Umrah or Hajj? Yeah, Umrah. My father lives here also. Family ziyara, family visit. তো এখন এক ট্যাক্সি ড্রাইভার ভাইয়ের সাথে উঠলাম, ওনার বাড়ি নাকি ইয়েমেনে, ওনার নাম তারেক, নাইস নেম। তো এই সেই উহুদ পাহাড়, যাচ্ছে উহুদ পাহাড়ের পাদদেশ দিয়ে। যাচ্ছি খন্দকের যুদ্ধের এক ঐতিহাসিক স্থানের পাশ দিয়ে। এখানে পাশে 7টা মসজিদ আছে। খন্দকের যুদ্ধের সময় বিভিন্ন পয়েন্ট থেকে এখানে নেতৃত্ব দেওয়া হচ্ছিল, এরকম পয়েন্টগুলোকে এখন মসজিদ আকারে এখানে সংরক্ষিত করা আছে, যেগুলোকে বলা হয় মসজিদে সাবা বা 7 মসজিদ। সেই 7 মসজিদের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। খুবই ছোট পরিসরে চেষ্টা করলাম মক্কা থেকে মদিনায় বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আর ভেরি সুন গোয়িং ব্যাক টু আফ্রিকা, জাস্ট ওয়েট ফর দ্যাট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইয়াল্লাহ মাসসালাম। Assalam brother. শুকরান। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।